হ্যালো এভরিওয়ান, আজ আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি সম্পূর্ণ নিরামিষ অসংখ্য লেয়ারযুক্ত খাস্তা আলু পাপ পেটিস। তো এটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আওয়াজেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এটা বানানো ভীষণ সহজ। তো আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানালে কিন্তু এরকম দারুণ স্বাদের অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে খাস্তা আলু পাপ পেটিস আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এটা সম্পূর্ণ নিরামিষও, এই শ্রাবণ মাসেও আপনারা বানিয়ে খেতে পারেন। তো এর জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে এর মধ্যে সামান্য লবণ আর 3 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে এরকমভাবে ময়দার মধ্যে ঘষে ঘষে মিক্স করে নিচ্ছি। তো একটা খুব সুন্দর ময়ান করে নিচ্ছি। এবারে ময়ানটা দেওয়ার পরে এরকমভাবে মুঠো বেঁধে দেখে নিতে হবে, মানে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবারে এর মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো মেখে নেব। তো এরকমভাবে সফট ডো মেখে নেওয়ার পরে আমি এই ডোটাকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তো আমার ডোটা মাখা হয়ে গেছে। আমি এটা 15 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে। এবারে এগুলো দানা দানা থাকবে সেরকমভাবে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এদিকে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 চামচ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে এতে যে দানা দানা করে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে ভেজে নিলাম ভালো মতো। তারপরে এতে দিয়ে দিলাম সামান্য একটু হিং, সামান্য হলুদের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবারে এগুলোকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো সেদ্ধ আলু ভেঙে দিলাম। এবারে সেদ্ধ আলুগুলোকে আমি টিপে টিপে এরকমভাবে একটু যে লাম্পসগুলো ছিল ভেঙে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিলাম আলুর সঙ্গে। তারপরে শেষে এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা করে ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে এই আলুর মশলাটাকে নামিয়ে রাখলাম। এই আলুর মশলাটা কিন্তু দারুণ টেস্টি হয়। আলু মশলাটা ঠান্ডা করতে দিচ্ছি। ততক্ষণে ডোটাও রেডি হয়ে গেছে। এবারে এর থেকে আমি লেচি কেটে নিলাম। তো 8টা মতো লেচি হয়েছে। এবার লেচিগুলোকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম। এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বড় চামচে 2 চামচ গাওয়া ঘি। এটা আমি গলিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা। আপনারা 2 চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো আমি যতটা ঘি নিয়েছিলাম, মানে বড় 2 চামচ ময়দা নিয়েছি। এবারে একটু ময়দার গুঁড়ো দিয়ে আমি লেচিগুলো থেকে পাতলা রুটি বেলে নেব। তো পেটিসগুলো সুন্দর হওয়ার জন্য যতটা সম্ভব পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। তো আমি চারটে চারটে করে 8টা লেচিকে আমি বানিয়েছিলাম। তো প্রথমে 4টে রুটি পাতলা করে বেলে নিলাম। তারপরে এর ওপরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম ঘি আর ময়দা, সেটা মাখিয়ে দিয়ে এরকমভাবে ময়দা স্প্রিঙ্কেল করে দিচ্ছি। তো এরকমভাবে 4টে রুটিকেই একটার উপর একটা দিয়ে এরকমভাবে ময়দা আর ঘিয়ের মিশ্রণ আর এই ময়দার গুঁড়ো দিয়ে এরকমভাবে আমি নিয়ে নিচ্ছি। তো এরকম রিপিট প্রসেস করতে হবে। তো এরকমভাবে 4টে রুটিও হয়ে গেছে। তার উপরে একটু ময়দার গুঁড়ো দিয়ে আরও একটু পাতলা করে রুটিগুলোকে বেলে নিচ্ছি। তারপরে পাতলা করে বেলে নেওয়ার পরে আমি এই যে ঘি আর ময়দার মিশ্রণটা মাখিয়ে দিয়ে এর উপরে আবারও ময়দার গুঁড়ো স্প্রিঙ্কল করে দিলাম। তারপরে ঠিক যেরকম দেখাচ্ছি এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। আর প্রত্যেক ভাঁজেই কিন্তু এরকমভাবে ঘি আর ময়দার মিশ্রণ মাখিয়ে দিতে হবে আর ময়দার গুঁড়ো দিতে হবে। তাহলে লেয়ারগুলো কিন্তু স্পষ্ট মতোভাবে বেরিয়ে আসবে, মানে অসংখ্য লেয়ার হবে। তো ঠিক এইরকমভাবে আমি ভাঁজ দিচ্ছি আর এইভাবে ময়দার আর ঘিয়ের গোলা দিয়ে আমি রেডি করে নিয়েছি। তো এরকম একটা স্কোয়ার শেপ দিয়ে দিলাম। তারপরে ঠিক যেরকম চৌকো পরোটা বেলি সেরকমভাবে এটাকে চৌকো করে বেলে নিচ্ছি, কিন্তু পাতলা করে বেলতে হবে। তো এরকমভাবে বেলে নেওয়ার পরে আমি 4টে পাশ এরকমভাবে কেটে নেব। তাহলে লেয়ারগুলো কিন্তু ভালো মতোভাবে বেরিয়ে আসবে। তো 4টে পাশে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এইগুলো কিন্তু আপনারা নিমকির মতো একটু ছোট ছোট করে কেটে ভেজে নিতে পারেন। আর এই যেভাবে আমি আর একটু এগুলো ছোট ছোট করে বানাবো পেটিসগুলো। তো এরকমভাবে আমার 9টা হলো। তো আর এদিকে আলুর মশলাটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এর থেকে একটু একটু আলুর মশলা নিয়ে আমি এরমভাবে দিয়ে দিলাম। আর এই যে এইভাবে একটু করে জল মাখিয়ে দিচ্ছি, তাতে কি হবে ভালো মতো স্টিক হয়ে যাবে। তো সাইডগুলো চেপে দেবো না, ঠিক আলুর মশলাটা ভেতরে রেখে এইরকমভাবে মাঝখানটা চেপে চেপে দেবো। এতে আলু মশলাটা বেরিয়ে যাবে না, আর সাইডে যে লেয়ারগুলো আছে সেগুলো খুলে যাবে ভাজবার সময়। মানে একেবারে সাইডটা কিন্তু চাপা যাবে না, মাঝখানটা এরকমভাবে চেপে দিতে হবে। তারপরে ওভেনে অনেকটা করে আমি রিফাইন্ড অয়েল দিয়ে হালকা গরম হলে তেলটা, তারপরে এরমভাবে এই পেটিসগুলো দিয়ে দেবো। তো এরকমভাবে লো ফ্লেমে কিন্তু
উল্টে পাল্টে ভেজে নেব। তো লো ফ্লেমে একেবারে কম আঁচে ভেজে নিতে হবে, তাহলে এরকমভাবে আস্তে আস্তে এগুলো হবে। আর দেখুন লেয়ারগুলো খুলে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। তো এইরকমভাবে ভাজার পরে যে সুন্দর একটা কালার চলে আসবে যখন, তখন এগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। তো আপনারাও এরকম সহজে বাড়িতে বানিয়ে নেবেন। দারুণ হয়েছিল খেতে। থ্যাংক ইউ সো মাচ।